রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফন, রেকর্ড 4 কোটিরও বেশি লোক সমাগমের দাবি কর্তৃপক্ষের। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, নতুন হামলার দায় অস্বীকার ওয়াশিংটনের। ট্রাম্পকে হত্যার ছক কষছিল ইরান, যুক্তরাষ্ট্রকে জানায় ইসরায়েল। তেহরানের লক্ষ্যবস্তুর তালিকায় শীর্ষে থাকার কথা স্বীকার ট্রাম্পের। এবং চীনের একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে 28 জন নিহত, কারখানায় দাহ্য পদার্থ থাকার অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন আটক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। 7 দিনের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বৃহস্পতিবার দিবাগত রাতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে দাফন করা হয়। সঙ্গে দাফন করা হয় তার মেয়ে, নাতনি, জামাতা এবং পুত্রবধূকেও। দাফনের ঠিক আগে জানাজা পড়ান তার বড় ছেলে মোস্তফা খামেনি। গত 1 সপ্তাহের এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সর্বকালের সব রেকর্ড ভেঙে 4 কোটিরও বেশি মানুষ সামিল হয়েছেন বলে দাবি ইরানি কর্তৃপক্ষের। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাখো মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই সমাহিত করা হয় প্রয়াত এই নেতাকে। লাখ লাখ মানুষের বিশাল শোক সমাবেশ ও জনস্রোত প্রমাণ করে ঠিক কতটা জনপ্রিয় ছিলেন আলী খামেনি। গত বুধবার ইরাকের ঐতিহাসিক কারবালা প্রান্তরে জানাজার পর বৃহস্পতিবার মাশহাদে ফিরিয়ে আনা হয় খামেনি ও তার পরিবারের 4 সদস্যের মরদেহ। তীব্র গরম উপেক্ষা করে রাজপথে নামেন লাখো মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় মাশহাদ শহর। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের দেখভাল করা এই নেতার জন্য অন্য সব কষ্টই যেন ভাসিয়ে নিয়ে যায় জনতার ঢল। এর আগে 3রা জুলাই শুরু হয় 7 দিনব্যাপী এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। সেদিনই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিশ্ব নেতাদের শ্রদ্ধা জ্ঞাপনের পর 4 জুলাই থেকে কফিন উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। এরপর 5 জুলাই তার প্রথম জানাজা, 6 জুলাই তেহরানে 20 কিলোমিটার শোকযাত্রা এবং 7 জুলাই পবিত্র কোম শহরে হয় আরও একটি জানাজা। ইরানের পর প্রতিবেশী দেশ ইরাকের 2টি শহর ঘুরে আবারও তাকে নেওয়া হয় নিজ জন্মস্থানে। যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা সংকটে পিছিয়ে গেলেও অবশেষে সম্পন্ন হলো শিয়া অনুসারীদের সাবেক শিষ্য এই নেতার শেষ বিদায়। সামিউল শিহাব, আরটিভি। আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে নতুন এই হামলার পেছনে তাদের হাত নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে তেহরানের সাথে কূটনৈতিক আলোচনা সচল রাখার দাবিও করেছে ওয়াশিংটন। যদিও তেহরানের পক্ষ থেকে আলোচনার বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এর আগে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজের আক্রমণের অভিযোগে ইরানে এসব হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 14 জন নিহত এবং আরও 78 জন আহত হয়। পাল্টা জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে ইরান, এমনটাই দাবি করেছে ইসরায়েল। সম্প্রতি এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছে তেল আবিব। এই দাবি সামনে আসার পর যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে গোয়েন্দা তথ্যের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি দূতাবাস। ইরানও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ট্রাম্পও বলেছেন তিনি ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন। উল্লেখ্য, 2020 সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে জড়ো হওয়া কোটি সমর্থকদের উপস্থিতিতে শোক আর চরম প্রতিশোধের এক দারুণ মিশ্রণ দেখেছে বিশ্ব। একদিকে খামেনির জন্য কান্না, অপরদিকেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি। দাফনের আগে মাশহাদ ও তেহরানের রাজপথে জড়ো হওয়া লাখ লাখ মানুষের এই চরিত্রই বর্ণনা করে ইরানি জাতির শক্ত ব্যক্তিত্ব। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে।
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার প্রতিফলনই যেন পুরো বিশ্বকে দেখালো ইরান। 4 মাসেরও বেশি সময় পর প্রিয় নেতাকে চিরবিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন লাখো ইরানি। চারিদিকে কান্নার শব্দ আর বুক ফাটা আর্তনাদ। শোকের চাদরে ঢাকা মাশহাদের রাজপথ মুহূর্তেই ভারী হয়ে ওঠে কোটি মানুষের রোনাজারিতে। শোকে দুর্বল পুরো শিয়া জাতি। ঠিক তখনই চরম প্রতিশোধের ঘোষণা ইরানি জনগণের। শোকের এই আবহকে রূপ দিয়েছেন প্রতিশোধের তীব্র আগুনে। চোখের পানি শুকানোর আগেই রাজপথ থেকে খামেনির মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে তেহরান, মাশহাদ সহ প্রতিটি শহর। বিক্ষুব্ধ জনতার হাতে দেখা যায় বিশালাকার সব ব্যানার ও প্লেকার্ড, যেখানে ইংরেজিতে বড় অক্ষরে লেখা উই উইল কিল ট্রাম্প বা আমরা ট্রাম্পকে হত্যা করব। প্রতিশোধের মুষ্টি প্রতীক নিয়ে রাস্তায় নামা হাজার হাজার নারী পুরুষ ট্রাম্পের পাশাপাশি মার্কিন প্রশাসন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবসান দাবি করেন। এই আলোচনা কিসের জন্য? নেকড়ের মতো লোকের সাথে আবার কি আলোচনা করা যায়? ওরা আমাদের কাছ থেকে শুধু নেওয়ার জন্য আলোচনা করতে চায়, আমাদের কিছু দেওয়ার জন্য নয়। আমরা ওদের রক্ত ঝরাতে চাই, আমরা প্রতিশোধ চাই। আমার নিজের ভাই শহীদ হয়েছেন। আমরা এই অপরাধীদের কাছ থেকে শহীদদের এবং আমাদের শহীদ ইমামের রক্তের প্রতিশোধ নেব। আমরা আলোচনা চাই না, কারণ যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে যে তারা আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ নয়। শোকের মধ্যে সাধারণ জনগণের এই শক্ত অবস্থানই প্রকাশ করে জাতি হিসেবে ইরান ঠিক কতটা শক্ত মানসিকতার। আব্দুল মালেক, RTV। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে হুইতেং ফুটওয়্যার কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক ভবনের ভেতরে আটকা পড়েন। পরে শত শত উদ্ধারকর্মী অভিযান চালিয়ে 2 শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেন, তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানানো হয়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার নিচতলায় রাখা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কারখানার মালিকপক্ষের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। দক্ষিণ স্পেনের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে লস গালিয়ার্দোস এলাকার আগুনে কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত না হলেও স্থানীয়দের ধারণা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তীব্র তাপপ্রবাহে স্পেনের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যেই স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি আরও বাড়ছে। যান্ত্রিক গোলযোগে গ্রিসের জাকিন্থোস দ্বীপের বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে দেশটির বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধ বিমান। আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটিতে আগুন ধরে গেলে পাইলট দ্রুত সেটি নিরাপদে নামিয়ে আনেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ERT জানায় অবতরণের পর পাইলটকে দ্রুত উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো স্থানীয় সামুদ্রিক পাখির দেহে প্রাণঘাতী বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রোব উপকূলে গ্রেটার ক্রেস্টেড টার্ন প্রজাতির একটি পাখির নমুনা পরীক্ষায় H5N1 ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে জাতীয় বিজ্ঞান সংস্থা। এর আগে দেশটিতে এই ভাইরাস শুধু অতিথি সামুদ্রিক পাখির মধ্যেই পাওয়া গিয়েছিল। নতুন এই ঘটনায় অস্ট্রেলিয়ায় এই ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে। কর্তৃপক্ষ বলেছে এখন পর্যন্ত গৃহপালিত হাঁস মুরগি বা কৃষি খাতে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ মেলেনি। তবে স্থানীয় সামুদ্রিক পাখিতে সংক্রমণ ধরা পড়ায় পরিস্থিতিকে নতুন উদ্বেগ হিসেবে দেখছেন প্রাণী বিশেষজ্ঞরা। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলের হেংঝৌ শহরে ভয়াবহ বন্যায় একটি
খামার থেকে প্রায় 900টি সাপ পালিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। টাইফুন মাইসাক এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে স্থানীয় জলাধারের বাঁধ ভেঙে খামারটি প্লাবিত হলে এই বিপত্তি ঘটে। পালিয়ে যাওয়া সাপের মধ্যে বিষধর গোখরাও রয়েছে, যার ফলে পুরো এলাকায় দেখা দিয়েছে চরম আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে এবং হাসপাতালে অ্যান্টিভেনমের মজুত বাড়ানো হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারাও নিজস্ব উদ্যোগে দল গঠন করে জাল এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাপ ধরার অভিযান শুরু করেছেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।